এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কি বানাতে চলেছি। মার্বেল কেক বানাতে চলেছি ফর 31st ডিসেম্বর। সো আজকে 31st ডিসেম্বর, তো আমি ভাবলাম যে বানানো যাক একটা কেক। আর আমি অলরেডি একবার একটা কেক বানিয়েছি, সেটা হচ্ছে জন্মাষ্টমীর সময়। সেটা হচ্ছিল মিল্ক কেক। সেটা ভালো খেতে হয়েছিল, খাবার মতন তো হয়েছিল, ভালোই খেতে হয়েছিল। আর আজকে মার্বেল কেকটা বানানো যাক, আমি ভিডিও দেখে করছি আর কি। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ময়দা আছে, কোকো পাউডার আছে, চকো চিপস আছে, বেকিং পাউডার আছে, বেকিং সোডা আছে, সাদা তেল, চিনির গুঁড়ো আর দুধটা রান্নাঘরে আছে, সেটা আনবো। সো এইটা নিয়ে জুগাড়ু কেক বানানো যাক, চলো। সো এবার ফার্স্টেই আমরা হাফ কাপ তেল সেটাকে দেব। ঠিক আছে, হাফ কাপ তেল দিলাম, হাফ কাপ ময়দাটা দিলাম। তোমরা একটু মেপে নেবে নিজেদের মতো। তো যাই হোক, এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এটা পড়ে গেল। আমি হাফ কাপ চিনি দেব। এর মধ্যে আস্তে আস্তে অল্প করে দিতে হবে, আগেই হড়বড়ি করে ঢেলে দিতে হবে না, আগে অল্প অল্প করে দিয়ে একটু করে করে মিক্স করব। সো এই ব্যাটারটা ঠিক এরকম দেখতে হবে, না পাতলা বেশি না মোটা বেশি, ঠিক এরকম দেখতে হবে। ঠিক আছে, আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিলাম, হাফ টিস আমি বেকিং সোডা দিলাম, আর আমি কোকো পাউডার আমার হিসাবে 2 টিস স্পুন আমাকে দিতে হবে। তো আমি আমার হিসাব করে দিচ্ছি, বাস এতটা আমি দিয়েছি। ঠিক, এবার একটু দুধ দেব। এখানে আমি তেল আর ময়দা দিয়ে এটা মাখিয়ে নিয়েছি, আমার কাছে বাটার পেপার ছিল না, তাই জন্য আমাকে এটা জুগাড়ু কাজ করতে হয়েছে, যেটা আমাদের প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলিতে জুগাড়ু জিনিস হয়। সো এবার ফার্স্টেই আমি এই ব্যাটারটা ডালবো। প্রত্যেকটা স্টেপে আমাদেরকে এরকম করে আগে হোয়াইট বাটারটা দিতে হবে, তারপর কোকো বাটারটা দিতে হবে, তারপর আমরা একটু এরকম করে নাড়িয়ে নেব যাতে এটা স্প্রেড হয়ে যায় ইভেনলি। এটা আমরা প্রত্যেকটা স্টেপে এরকম করেই করব। আবার বাটারটা দেবো। সো আমার কেকটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি একটু ডিজাইন করব, মার্বেল কেক বলে কথা। সো আমি এরকম একটা চামচ নিয়েছি, আমার কাছে টুথপিক ছিল না। সো এরকম ডিজাইন করা হয়ে গেছে, ঠিক এরকম দেখতে হয়েছে আমার মার্বেল কেকটা। আমি জানি নট প্রপার হয়নি, এটা পারফেক্ট সবসময় হতে হবে এরও কোনো মানে নেই। আর এটা আমার ইমপারফেক্ট কেকটাও কিন্তু আমার খুবই ভালো হয়েছে। সো এবার এটাকে জুগাড়ুভাবে এটা আমাদেরকে বসাতে হবে হচ্ছে স্টোভে। সো মাইক্রোওভেনে
মাইক্রো ওভেন নেই বলে আমাদেরকে জুগাড়ু হিসাবে করতে হয়। আই থিঙ্ক জুগাড়ু হিসাবটাই বেশি ভালো, না এত খরচা করে যখন নেই তো নেই, এবার জুগাড়ু যখন করা যাবে ওয়াই। সো আমার কেকটা রেডি, ঠিক এরকম দেখতে হয়েছে। এখানে আমার প্রি হিট করা হয়ে গেছে, এবার আমি কেকটা দেব। এখানে কেকটা দিয়ে দিয়েছি, এবার চাপাটা দিয়ে দেবো। এটা হাই ফ্লেমে রাখবো, তারপর আমি এটা লো করে দেবো। 2000 years later. 10 মিনিট হাই ফ্লেমে রাখার পর লো করে দিয়েছিলাম, 40 মিনিট ধরে এটা হয়েছিল। আর সত্যি বলছি খুব টেস্টি খেতে হয়েছিল, আই থিঙ্ক দেখেই বুঝতে পারছো, ফার্স্ট টাইম খুব ভালোই হয়েছিল।